ভগবানের এক ভক্ত ছিল। এক ক্রূর রাজা ছিল, তার মন্ত্রী ছিল, মন্ত্রীর নাম ছিল কালবেগ। সে একটা ব্রাহ্মণীকে জোরপূর্বক হরণ করে নিয়ে তাকে গর্ভবতী করে দিল। সে ছিল ব্রাহ্মণী, কিন্তু বিবাহের পর হয়ে গেল মুসলমান। কালবেগ মুসলমান ছিল, যেহেতু তার স্ত্রী, তাই সে ব্রাহ্মণীও হয়ে গেল মুসলমান। সে ব্রাহ্মণী তো ছোট থেকেই ভক্ত ছিল, ভগবানকে বারবার ডাকতো যে আমার না হয় পোড়া কপাল, আমি না হয় তোমার ভক্ত হতে পারলাম না, আমি তো মুসলমান হয়ে গেলাম, কিন্তু আমার গর্ভে যে সন্তানটি আসছে সে কি এমন পাপ করেছে যে তোমার সেবা থেকে বঞ্চিত হয়ে যাবে? সে তো মুসলমান ঘরে জন্ম নিচ্ছে। দিনে দিনে যখন দিনের পর দিন যায়, দেখতে দেখতে আজকে সে একটা সন্তান প্রসব করেছে, আর যে সন্তানের নাম হয়েছে শালবেগ। পিতার নাম কালবেগ আর সন্তানের নাম শালবেগ। পিতা তো রাজার কাছেই থাকে, রাজকর্মে ব্যস্ত থাকে, আর এদিকে মা সে শালবেগকে ছোট থেকেই ভগবানের লীলা কথা সব কিছু শ্রবণ করাতো। জানিস শালবেগ, সেই ভগবান, সেই জগন্নাথ দেব পুরী ধামে অবস্থান করে। কি অপরূপ দৃশ্য! পতিত পাবন জগন্নাথ তিনি হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ দেখে না। সে সবাইকে উদ্ধার করার জন্য প্রস্তুত, সবাইকে কৃপা করার জন্য সে নিজে কষ্ট করে রথের মধ্যে বেরিয়ে আসে। রথের মধ্যে? মা, তবে ওই রথের নাম কি? জগন্নাথের রথের নাম হলো নন্দী ঘোষ। নন্দী ঘোষ। জানিস, জগন্নাথ দেবের মহাপ্রসাদ করা হয়, 9টি পাত্র দেওয়া হয়। আশ্চর্যজনক ঘটনা কি জানিস? যে নিচের পাত্রে সব থেকে আগে রান্না হওয়া দরকার, কিন্তু উপরের পাত্রে সবার আগে রান্না হয়, আর সর্বশেষ রান্না হয় নিচের পাত্রে। তাই নাকি মা? ছোট থেকে এই শালবেগকে তার মা সমস্ত কিছু লীলা বলতে আরম্ভ করেছিল। আর যার মা ভালো তার ছাও ভালো। বাচ্চার দোষ দিলে কিছু হয় না। দেখুন মায়েরা, মনে কষ্ট নেবেন না। যদি মা ভালো হয় তবে তার সন্তান অবশ্যই ভালো হবে, কিন্তু মা যদি সারা দিন রাত এদিকে রিলস দেখে, শর্ট দেখে, সিরিয়াল নিয়ে পড়ে থাকে, তার ছেলে ভালো হবে না। ছেলেকে 5 বছর পর্যন্ত অনেক ভালোবাসুন, অনেক আদর করুন। যেই 5 বছর হয়ে গেছে, 5 থেকে 15 বছর পর্যন্ত, এই 10টি বছর তাকে অনেক মারুন, অনেক বকুন, অনেক শাসন করুন। তাকে এই 10 বছর, 5 থেকে 15 বছর পর্যন্ত ভগবানের চরণে ফেলে দিন, ভগবানের সেবার মধ্যে রাখুন, ভগবান লীলা কথা শ্রবণ করান। এই 10 বছর যদি আপনার সন্তানকে দেখতে পারেন না, আমি কথা দিচ্ছি এটা আপনি মিলিয়ে নেবেন, সেই সন্তান তারপর আর এমন কোনোদিনও কোনো খারাপ কর্ম করতে পারবে না। সে ভগবানের ভক্ত হয়ে যাবে, সে প্রকৃত সুসন্তান হয়ে যাবে। আর শালবেগকে তার মা একের পর এক ভগবান লীলা কথা শ্রবণ করাচ্ছে। আজকে হঠাৎ শালবেগের মনে ইচ্ছা হয়েছে যে মা, তুমি যে জগন্নাথের কথা বলো না, আমি সেই জগন্নাথ দেবকে দেখতে চাই। মা এখন কাঁদতে আরম্ভ করেছে। হায় রে আমার পোড়া কপাল, আমার এইটাই ভয় ছিল যে আমার ছেলে তো মুসলমান হয়ে গেছে, আর সেই জগন্নাথ দেব সেই মন্দিরে ঢুকতে গেলে তো হিন্দু হতে হবে, মুসলমান হয়েছিস, তোকে তো ঢুকতেও দেবে না। এদিকে শালবেগ তো জিদ ধরিয়ে রেখেছে, না মা, আমি জগন্নাথ দেবকে দেখবো, মানে দেখবই। আমি সেই জগন্নাথ দেবকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি, আমি আর এক মুহূর্ত ওই জগন্নাথকে ছাড়া থাকতে পারছি না। এদিকে তার মা বলছে যে আমার জীবন তো নরকের মতো হয়ে গেছে, কিন্তু আমিও চাই না তোর বাবার অত্যাচারে তুইও এইরকমই হ। আমি তোকে বলছি, তুই এই বাড়ি ছেড়ে আজকেই তুই নীলাচল পুরী ধামে চলে যা, তুই আর থাকিস না এখানে। মা, তবে বাবা তোমাকে কিছু বলবে না তো? বাবা আমাকে যা বলার বলে বলুক, আমাকে যদি মেরেও দেয় আমি মরতেও রাজি, কিন্তু তুই অন্তত এই নরকের মতো জীবন মানিয়ে নিস না।
তোর এখনই সময়, তুই চলে যা পুরী ধামে। তুই পুরী ধামে চলে যা, তোর জগন্নাথকে দেখার ইচ্ছা হয়েছে, তুই জগন্নাথের কাছেই থাক। আজকে পুরী ধামেই দৌড়ায় এসেছে। দৌড়াতে দৌড়াতে সে পুরী ধামের মধ্যে এসে গেছে, আর দূর থেকে দেখছে সেই নীল চক্র। পুরী ধামের ওই মন্দিরের উপরে নীল চক্র দেখেই সবাই ভক্তির মধ্যে ডুবে যায়। যেই না নীল চক্র দেখেছে, মায়ের কথা মনে পড়ে গেল। মা আমাকে বলেছিল যে সেই জগন্নাথের যে মন্দির আছে, মন্দিরের উপরে বিশাল নীল চক্র আছে। ওই তো দেখতে পাচ্ছি নীল চক্র। আর দূর থেকে দেখছেন, আর জগন্নাথ দেবের লীলা কথা শ্রবণ করছেন, আর জগন্নাথের নিয়ে গান লিখছে। মুসলমান বাচ্চা, এই ছোট্ট শিশু, মুসলমান ঘরে জন্ম তার, কিন্তু জগন্নাথের নিয়ে আজকে গান লিখছে। अहे नीलशैल प्रबलमत्तवरण प्रबलमत्तवरण मारतनलनी बनकुकरदलन अहे নীলশৈল। আজ দূর থেকেই দেখছেন, আর জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করছেন, হে জগন্নাথ, জগন্নাথ দেবকে দেখছেন আর বারবার প্রার্থনা করছেন, হে জগন্নাথ, আমার এমন পোড়া গোপাল যে আমি তোমার কাছে এসে পরেও তোমাকে দর্শন করতে পারছি। মায়ের কাছে শুনেছি অনেক তো পাপী ছিল, সবাইকে তুমি উদ্ধার করেছো, আমিও তো পাপী আছি, আমাকে কবে উদ্ধার করবে? अहे नीलशैल प्रबलमत्तवरण प्रबलमत्तवरण मारतनलिनी बनकुकरदलन अहे नीलशैल। हे प्रभु, আমি শুনেছিলাম গজরাজ নামে একটি হাতি ছিল। সে হাতিটি সরোবরে গিয়েছিল এবং হাতিটির পাটি কুমিরে তার চোয়াল দিয়ে ধরে নিয়েছিল। হাতি ছিল, কোনো মানুষ ছিল না। হাতিটি কোনোদিনও তোমার ভজনা করেনি, কিন্তু শেষ বয়সে তোমাকে একবার মাত্র ডেকেছিল, আর তুমি সেই হাতিটিকে উদ্ধার করার জন্য তুমি হরিরূপ ধারণ করে পরে তাদেরকে উদ্ধার করেছিলে। আমি যে এত ডাকছি, আমাকে কবে উদ্ধার করবে? গজরাজ চিন্তা কইল ঠাই ঘোর জলে না, গজরাজ চিন্তা কইল ঠাই ঘোর জলে না, চক্র পেশি নক্রনাশি উদ্ধারিল আপন अहे नीलशैल प्रबलमत्तवरण प्रबलमत्तवरण मारतनलिनी बनकुकरदलन अहे नीलशैल। রাবণর ভাই বিভীষণ গেল স্মরণ, রাবণর ভাই বিভীষণ গেল স্মরণ, স্মরণ সম্ভালি তাকু লঙ্কিকাল রাজন
अहे नीलशैल प्रबलमत्तवरण मारतनलानि बनकुकर दलन अहे नीलशैल। हे प्रभु, রাবণের ভাই ছিল বিভীষণ। রাবণ ছিল তোমার বিরোধী, কিন্তু বিভীষণ যেই মাত্র তোমার স্মরণ গ্রহণ করলো, তুমি সব কিছু ভুলে গিয়ে তুমি সেই বিভীষণকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিয়েছিলে। সে রাবণকে হত্যা করে বিভীষণকে লঙ্কার রাজা বানিয়েছিলে। আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধুমাত্র তোমার দর্শন চাই। আজ দেখতে দেখতে এই গান লিখছে, আর দেখতে দেখতে রথযাত্রা চলে এসছে। এটা উঁচু ঢিবির মধ্যে দাঁড়িয়ে আছে সেই ছোট্ট শালবেগ, আর দূর থেকে দেখছে রথের মধ্যে চেপে আসছে জগন্নাথ। এতদিন মনের মধ্যে ছিল আমি জগন্নাথকে দেখব, আর দূর থেকে যখনই জগন্নাথকে দেখতে পেয়েছে আজ মনের মধ্যে আনন্দে ভরে উঠেছে, ছটফট করতে আরম্ভ করেছে আর বারবার গান করছে। अहे नीलशैल प्रबलमत्तवरण मारतनलानि बनकुकर दलन अहे नीलशैल प्रह्लाद पिताश्री बड़ दुष्ट दारण प्रह्लादर पिताश्री बड़ दुष्ट दारण स्तंभारु बाहरी ताकु विदारिल तक्षण अहे नीलशैल प्रबलमत्तवरण प्रबलमत्तवरण मारतनलानि बनकुकर दलन। দূর থেকে দেখছি শালবেগ, ছোট্ট শালবেগ, 5 বছরের ছোট্ট শালবেগ একটা উঁচু ঢিবির মধ্যে দাঁড়িয়ে আছে। আর দূর থেকে দেখছি সে জগন্নাথ দেব আসছে, পতিতপাবন জগন্নাথ। বলো জগন্নাথ দেব কি। রথের মধ্যে চেপে জগন্নাথ দেব। শালবেগ দেখছি যে আমার কত ভাগ্য ভালো, আমি আজকে জগন্নাথ দেবের দর্শন করতে পারছি। আর এদিকে জগন্নাথ দেব চিন্তা করছে যে আমার কত ভাগ্য ভালো, আমি আজকে পরম ভক্ত শালবেগের দর্শন করতে পারছি। রথ চলতে চলতে হঠাৎ দেখলো দাঁড়িয়ে গেছে, কতই না টানছে কিন্তু রথ আর এগোচ্ছে না। তখন সাক্ষাৎ জগন্নাথ সেই পুরীর গজপতিকে তাকে কথা বলছে। এখনো পর্যন্ত গজপতির সঙ্গে জগন্নাথের কথা হয়, তারা পরস্পরের কথা বলে, পাণ্ডারা কথা বলে। সেই জগন্নাথ দেব গজপতিকে বলছে, গজপতি তুমি দেখো এই পুরী ধামের মধ্যেই ছোট্ট একটা বালক আছে, শালবেগ নাম তার, তুমি এখনই তাকে আমার কাছে নিয়ে আসো। সাক্ষাৎ জগন্নাথ বলছে সে শালবেগ যতক্ষণ না আমার কাছে আসছে আমি আর এক পাও এগাবো না। এদিকে শালবেগ কীর্তন করছে, अहे नीलशैल प्रबलमत्तवरण मारत। আরে শালবেগ, শালবেগ এখন তোমার কীর্তন করার সময় নয়, তুমি এক্ষুনি চলো। বলে কোথায় যাব? বলে জগন্নাথ তোমাকে ডেকেছে। কি? জগন্নাথ আমাকে ডেকেছে? আমি না মুসলমান? জবনকুলে আমার জন্ম হয়েছে আর জগন্নাথ আমাকে ডাকছে? গজপতি বলছে হ্যাঁ, জগন্নাথ আমাকে বলেছে যে শালবেগ নামে আমার এক ভক্ত আছে, তুমি এখনই তাকে আমার কাছে নিয়ে আসো। শালবেগ তো এখন নাচবো না কাঁদবো কোনো খুঁজেই পাচ্ছে না, জগন্নাথ আমাকে ডেকেছে। দৌড়াতে আরম্ভ করেছে। বলে দৌড়ে নয়, তোমার জন্য পালকির ব্যবস্থা করা হয়েছে, পালকিতে চাপিয়ে আর শালবেগকে তারা নিয়ে যাচ্ছে। কোথায়? দূর থেকে দেখছিল রথ। আজকে শালবেগকে সে রথের মধ্যে চাপানো হয়েছে। আজ একদম সামনে থেকে, যে জগন্নাথকে সারা জীবন শুনে এসেছে, হৃদয়ে দেখে এসেছে, আজকে প্রথমবারই জগন্নাথকে একদম সামনে থেকে দেখছে। কে বলে না ভগবান ডাকে না, ভগবান আসে না। ভগবানকে ডাকার মতো ডাকলে ভগবান ঠিক আসে। শালবেগ জীবনে কোনোদিনও মন্দির যায়নি, মুসলমান ঘরে তার জন্ম, কিন্তু মনের মধ্যে যদি ভগবানের ভক্তি থাকে
ভগবানের জন্য একটু হলেও প্রেম থাকে, ভগবান সেই ভক্তকে নিজের কাছে টেনে নেয়, ভগবান তার কাছে চলে যায়। আর শালবেগকে ভগবান এই দু হাত প্রসারিত করে বলছে, আয় জগন্নাথ, আসবি না? গজরাজকে আমি ঠিক উদ্ধার করেছিলাম, তুই ঠিকই লিখেছিস, গজরাজকে আমি উদ্ধার করেছি ঠিক কথা, কিন্তু গজরাজকে আমি কখনো আমি বুকের মধ্যে জড়িয়ে ধরিনি। আয় আয় শালবেগ, তুই আয় আমার বুকের মধ্যে আয়, তোর স্থান আমার বুকের মধ্যে। আর সেই মুসলমান ঘরের শিশু সেই শালবেগ জগন্নাথ দেবকে রথের উপরে চেপে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। শালবেগ জগন্নাথ দেবকে সামনে থেকে দেখে কাঁদতে আরম্ভ করেছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই জগন্নাথ আমাকে ডেকেছে, আমাকে দুহাত বাড়িয়ে আমাকে বলছে। জগন্নাথ দেবের হাতগুলো এমনি কেন? আমাদের সবাইকে বলছে জগন্নাথ যে তুমি সব কিছু ছেড়ে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে আমার করে দেখে নেব। कहे शाल बेग जाति, कहे शाल बेगहीन जाति रे मुजबन, कहे शाल बेगहीन जाति रे मुजबन, श्रीरंगा चरण तले करु आशी जनन, श्रीरंगा चरण तले करुआची जनन, अहे नील शैल प्रबल मत वरण, मारत नलानि बनकुकर दलन, अहे नील शैल। আর জগন্নাথ দেব বলছে, আর কতক্ষণ বুকে থাকবি? এইবার তো আমার প্রণাম কর, আমার কাছে এসে গেছিস, এইবার আমাকে প্রণাম কর। শালবেগ কি করবো কোনো খুঁজেই পাচ্ছে না, সামনে থেকে জগন্নাথকে দেখছে, বিশাল নেত্র তার, কি রূপ জগন্নাথের, সেই বিশাল বিগ্রহ। যেই না শালবেগ ওই জগন্নাথ দেবকে প্রণাম করতে যাবে, দণ্ডবোধ প্রণাম করছে, শুইয়ে দিয়েছে। আর যেই না দণ্ডবোধ করে প্রণাম করেছে, সেই প্রণাম করে শুয়েই রইল। সবাই তো অবাক হয়ে গেল, কি হলো, কি ব্যাপার? সে শালবেগ জগন্নাথ দেবকে প্রণাম করতে করতে দণ্ডবোধ করার মাধ্যমে সেইখানেই প্রাণ পরিত্যাগ করে জগন্নাথের মধ্যে বিলীন হয়ে গেল। अहे नील शैल प्रबल मत वरण मारत नलनि बनकुकर दलन। अहे नील शैल प्रबल मत वरण मारत नलनि बनकुकर दलन। अहे नील शैल जगन्नाथ 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 रक्ष मां जगन्नाथ 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 रक्ष मां। महाबाहु 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 रक्ष मां। महाबाहु 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 पाहि मां। जय जय जगन्नाथ 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 रक्ष मां। जगन्नाथ 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 रक्ष मां। জগন্নাথ দেব আজকেও রথের মধ্যে চেপে সেই ভক্তদেরকে উদ্ধার করার জন্য আসে। লক্ষ লক্ষ মানুষ সেই রথযাত্রার মধ্যে আসে। জগন্নাথ দেব কি সেই ভিড় দেখতে আসে? না, জগন্নাথ দেব প্রত্যেক বছর রথের মধ্যে চেপে আসে একটাই কারণে। জগন্নাথ দেব জানে যে এই লক্ষ লক্ষ ভিড়ের মধ্যেও আমার একটা হলেও শালবেগ এখনো আসে, আমার একটা হলে কর্মাবাই এখনো আসে, আমার একটা হলে বান্ধু মহান্তি এখনো আসে। আমি সেই ভক্তকে উদ্ধার করার জন্য আমি এখনো রথের মধ্যে চেপে আসি। ভিড় দেখার জন্য জগন্নাথ দেব আসে না, সেই ভক্তকে উদ্ধার করার জন্য জগন্নাথ দেব এখনো পর্যন্ত নেমে আসে। কে বলল যে ভগবানকে ডাকলে ভগবান আসবে না? সেই ভাবটা তো রাখতে হবে, সেই টানটা তো রাখতে হবে। পতিত পাবন ভগবান সবার সব কিছু মনস্কামনা পূর্ণ করে।
ভগবানের কাছে যেটা চাইবেন সেটাই পাবেন। শালবেগ চেয়েছিল তার দর্শন পাওয়ার জন্য, যে আমি একবার হলো জগন্নাথের দর্শন করতে চাই। আর দর্শন তো দর্শন, এমন একদম সামনে থেকে দর্শন, আর জীবন সার্থক করে নিল সেই ছোট্ট বালক। দর্শন করে যেই না প্রণাম করেছে, নিজের জীবন পরিত্যাগ করে সে জগন্নাথের মধ্যেই মিলিয়ে গেল সেই শালবেগ। কোথায় কোন মুসলমান ঘরের ছেলে, ভগবান কোনো জাতপাত বিচার দেখে না। যেই ভগবানের ভক্ত হয় সেই সবার পূজনীয় হয়ে যায়।